আজ আমরা বিস্তারিতভাবে দেখব বেনারসের সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে ভালো জায়গায় অবস্থিত অলকা হোটেলের খুঁটিনাটি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। পুরো হোটেল সম্বন্ধে সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। বেনারস আসার দুটো রাস্তা। এক, আপনি মোগলসরাইয়ে নেমে ওখান থেকে অটো বা গাড়ি ধরে সোজা গদলিয়া চকে চলে আসতে পারেন। 20 কিলোমিটার আসতে মোটামুটি 1 ঘন্টা। অটোতে আমাদের নিয়েছিল 800 টাকা। মোগলসরাই আসার সুবিধা হলো মোগলসরাই হাওড়া থেকে মোগলসরাইয়ের অনেক ট্রেন আছে। অথবা আপনি যদি বেনারস জাংশনেই নামতে পারেন তাহলে বেনারস স্টেশন থেকে গদলিয়া চৌরাহা মোটামুটি 5 কিলোমিটার, আধ ঘন্টা মতো লাগবে। 300 থেকে 400 টাকা অটোয় নেবে, আপনাকে নামাবে গদলিয়া চকে। গদলিয়া চক থেকে হেঁটে 10-12 মিনিট লাগবে আপনার অলকা হোটেল পৌঁছতে। সঙ্গে অনেক মালপত্র থাকলে পরে আপনি হোটেলকে জানিয়ে দিতে পারেন, পোর্টার আপনার জন্য অপেক্ষা করবে, ওরাই মালপত্র নিয়ে যাবে। বা যদি এমন কেউ থাকে যার হাঁটা চলায় অসুবিধে আছে, হোটেলকে জানালে পরে সেই হুইলচেয়ারের বন্দোবস্ত তারা করে দেবে। বিশ্বনাথ গলির ভিতরে আদি অকৃত্রিম বেনারসের সেই চেনা জানা গলি, তার চারপাশের দৃশ্য দেখতে দেখতে 10-12 মিনিটেই আপনি পৌঁছে যাবেন নীলঘাটের পাশে অলকা হোটেলে। একবার হোটেলে ঢুকে গেলে পরে সে এক বিশাল 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 খোলা জায়গা। যতদূর দেখতে পাওয়া যায় গঙ্গাধারে বেনারস, ততদূর আপনি মন ভরে দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক এপিসোডটা। অলকা হোটেলে ঢোকার পর রিসেপশন পার করে সোজা হাঁটলে আপনি বেরিয়ে আসবেন ওদের ওপেন এয়ার অ্যাপেক্স রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের শেষ মাথায় বিশাল এক কমন ব্যালকনির ঠিক সামনে গঙ্গা। এদিক ডান দিকে দশাশ্বমেধ ঘাট, বাঁ দিকে কাশী করিডোর ঘাট, মণিকর্ণিকা ঘাট, মদনমোহন মালভিয়া ডবল ডেকার ব্রিজ সব আপনি দেখতে পাবেন এই ব্যালকনিতে এসে। ওদের হোটেলটা অনেকটা ইউ শেপের মতন, সার দিয়ে ঘর, মোট 3 তলা বাড়ি। একদম সামনে গঙ্গা ভিউ যে রুমগুলো আছে আপনার ডান হাতে, সেগুলো রয়্যাল রুম। আর বাঁ হাতে একদম সামনে ব্যালকনি যুক্ত যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম রুম। এই রুমগুলি সবচেয়ে ভালো। আমরা 7,000 টাকার প্রিমিয়াম রুমে ছিলাম, অলকানন্দা, রুম নাম্বার 111। চেষ্টা করবেন এই রুমটাই নিতে। যদি অলকা হোটেলে থাকা সবচেয়ে ভালো রুম কোনোটা হয় তাহলে পরে এটাই। কমন ব্যালকনিটা ছোট্ট করে দেখিয়ে দিলাম, আবার আমরা দেখব। ভাবুন তো, আপনি আপনার পরিবারের সঙ্গে এইখানে খাওয়া দাওয়া করছেন বা চা জল খাবার খাচ্ছেন, এই ভিউ। কি ধরনের ঘর আছে অলকা হোটেলে দেখিয়ে দিলাম। বেসমেন্টের রুমগুলো একদমই বেসিক, না নেওয়াই ভালো। এইবারে মন দিয়ে হোটেলের বাইরের স্ট্রাকচারটা একবার দেখে নিন। এই হলো আমাদের ওপেন এয়ার রেস্টুরেন্ট। দেখুন ঠিক ইউ শেপের বাড়িটা। আমরা রয়েছি এখন গ্রাউন্ড ফ্লোরে, এর ওপরে ফার্স্ট ফ্লোর, তার ওপরে সেকেন্ড ফ্লোর, আর এর নিচে বেসমেন্ট ফ্লোর। বেসমেন্ট ফ্লোর থেকে মীরঘাটে যাবার ডাইরেক্ট রাস্তা আছে, এদের নিজস্ব রাস্তা। একদম টপ ফ্লোর বা সেকেন্ড ফ্লোর থেকে আপনি বেসমেন্ট পর্যন্ত সিঁড়িতেও যাওয়া আসা করতে পারেন, বা রিসেন্টলি ওরা লিফট অ্যাড করেছে, সে সুবিধাও আপনি পাবেন। এবারে আমরা দেখব একটু ছোট কিন্তু দুর্দান্ত একটা কমন ব্যালকনি। গ্রাউন্ড ফ্লোরের প্রিমিয়াম রুমের সামনে এই ব্যালকনিটি কিন্তু সবার জন্য প্রচণ্ড ডিমান্ড, কারণ এর ভিউ সবচেয়ে ভালো। ডান দিকে দশাশ্বমেধ ঘাট, বাঁ দিকে কাশী করিডোর ঘাট, মণিকর্ণিকা ঘাট, সব কিছু সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায় এখান থেকে।
প্রতি কটা ব্যালকনির সামনে এই যে চেয়ার টেবিলগুলো দেখছেন, এগুলো কিন্তু ওপেন টু অল। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনি এখানে বসতে পারবেন, রিজার্ভেশনের কোনো ব্যাপার নেই। এদের অ্যাপেক্স রেস্টুরেন্টটা দুর্দান্ত, প্রতি কটা খাবার অত্যন্ত সুস্বাদু ভেজিটেরিয়ান হলেও। আর অবশ্যই ট্রাই করবেন এখানকার সকালের দুধ চা বা মর্নিং টিটা, সেরার সেরা। ছোট ব্যালকনি থেকে ডান দিকে তাকালে পরে আপনি দেখতে পাবেন দশাশ্বমেধ ঘাট। সন্ধেবেলা রোজ এখানেই সন্ধ্যা আরতি হয়। একদম ঠিক সামনে তাকান, নদীর ওপারে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই প্রতি বছর দেব দীপাবলির বাজি ফাটে। সেই দুর্দান্ত ভিউ এই হোটেল থেকে সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায়। আর আপনি যদি বাঁ দিকে যান, দেখুন অনেক দূরে দেখতে পাচ্ছেন আপনি মদনমোহন মালভিয়া ডবল ডেকার ব্রিজ। রেল এবং গাড়ি দুটো আলাদা লেভেলে এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। রেল ব্রিজটা দেখার পর দেখুন পাশেই দেখতে পাবেন কাশী করিডোর ঘাট। এইখান থেকেই সোজা বিশ্বনাথ মন্দির চলে যাওয়া যায়। হোটেল থেকে মেরে কেটে 200 মিটার। ঠিক নিচে দেখতে পাবেন একটা ছোট সুদৃশ্য বাগান। বেসমেন্ট লেভেলে এই বাগানের চারপাশে আছে কয়েকটা সাধারণ মানের রুম, 1200 টাকা থেকে 1300 টাকার মধ্যে। বাগানের ঠিক পাশ দিয়ে সিঁড়ি বেয়ে নেমে যান, পৌঁছে যাবেন মীরঘাটে। গঙ্গায় ঘুরে বেড়ানোর জন্য নৌকার সুবন্দোবস্ত আছে এই হোটেল থেকে। চলুন এবারে ঘাট বরাবর হোটেলের চারপাশটা একটু ঘুরে বেড়াই। হোটেলের রিসেপশন থেকে বেরিয়ে বাঁ হাতে সিঁড়ি বেয়ে নিচে নামলে পরে আপনি কমন রাস্তা দিয়ে সোজা নামবেন মীরঘাটে। একদম সামনে গঙ্গা, সানরাইজ দেখার দুর্দান্ত জায়গা। তাছাড়া নানান রকম সুন্দর সুন্দর ভিউজ পাবেন, যা শুধু বেনারসেই পাওয়া সম্ভব। ঘাটে নামার পর আপনি যদি ডান হাতে ঘাট বরাবর হাঁটতে থাকেন, মিনিট 5 থেকে 7-এর মধ্যে আপনি পৌঁছে যাবেন দশাশ্বমেধ ঘাট, ঠিক যেখানে সন্ধ্যা আরতি হয়। ঘুরে বেড়ান সে জায়গা। আবার একই রকমভাবে মীরঘাটে নামার পর বাঁ হাতে মিনিট 5-7 হাঁটলে পরে আপনি পৌঁছে যাবেন কাশী করিডোর ঘাট। ওইখান থেকে কাশী করিডোরের ভিতরে ঢুকে আপনি বিশ্বনাথ দর্শন করতে পারেন। একই রকমভাবে ঠিক তার পরেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। যদি মণিকর্ণিকা ঘাট দেখার ইচ্ছে হয় একদম সামনে থেকে, তাহলে পরে এই রাস্তা বরাবরই হেঁটে যেতে হবে। একদিন একটু কষ্ট করে দিনের আলো ফোটার আগেই চলে আসুন অলকা হোটেলের কমন ব্যালকনিতে। সামনে বিশাল গঙ্গা, একটা দুটো নৌকো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হালকা ভোরের আলো ফুটছে, আর অবশ্যই চারপাশে পাখির কিচিরমিচির আওয়াজ। আর গঙ্গার ঠান্ডা হাওয়া, বুক ভরে শ্বাস নিন, মন ভরে যাবে সে পরিবেশে। চা চাইলে কিন্তু তখন পাবেন না, সবাই ঘুমোচ্ছে। তবে হ্যাঁ, চাইলে পরে আপনি গাইতেই পারেন, আহা কি আনন্দ আকাশে বাতাসে, কেউ বাধা দেবে না আপনাকে, হোক না একটু বেসুরো গলা। অপেক্ষা করুন, আস্তে আস্তে দিনের আলো ফুটবে, সূর্য উঠবে। সানরাইজের টাইম ল্যাপস নেবার দারুণ সুন্দর জায়গা অলকা হোটেলের এই ব্যালকনি। একই রকমভাবে দুর্দান্ত ভিউ পাওয়া যায় সন্ধেবেলা এই জায়গায় বসে, চায়ে চুমুক দিতে দিতে হালকা আড্ডা আর সামনের এই ভিউ। বয়স্ক লোকেরা বিশেষ করে এই জায়গাটা খুব উপভোগ করবেন। যাদের হাঁটা চলার অসুবিধে, তারা এখানে বসে অনেকক্ষণ কাটিয়ে দিতে পারে।
বলে রাখা ভালো, অলকা হোটেল বয়স্কদের ভীষণভাবে টেক কেয়ার করে। আর হ্যাঁ, অবশ্যই করে ডক্টর অন কলের খুব ভালো সুবিধা আছে। সম্ভব হলে রাতের বেলা দশাশ্বমেধ ঘাট থেকে কাশী করিডোর ঘাট পর্যন্ত ঘাট বরাবর হেঁটে যাবেন। দুর্দান্ত এক অনুভূতি হবে, মনে রাখার মতো। কোনো চিন্তার কারণ নেই, অবশ্যই 100% সেফ। রাত হয়ে গেছে, শুরু হয়ে গেছে ডিনার টাইম। মোটামুটি 8টা সাড়ে 8টা থেকে শুরু হয়ে যায় খাওয়া দাওয়া। হোটেল কর্তৃপক্ষ আশা করে আপনি 10টার মধ্যে খেতে বসে যাবেন, তাহলে ওদের কোনো আপত্তি থাকে না। চলুন প্রথম ব্যাচে না খেয়ে একটু ওপরতলাগুলো ঘুরে আসি ঝটপট করে। ওপরতলাগুলো ঘোরা শেষ, এবার নেমে পড়ি ঝটপট, খেতে বসতে হবে। যায় যদি বিশেষ কোনো সময়, যেরকম পূজা, কালী পুজো, দেব দীপাবলি, বিশেষ করে এই সময় আসতে হয়, আপনাকে 6-8 মাস আগে বুক করতেই হবে, না হলে কোনো রুম পাবেন না। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, 100% রেকমেন্ডেড এই হোটেল। তবে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছে আমি তৈরি করেছি। যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে পরে খুবই খুশি হব। পরের এপিসোডের অপেক্ষায় থাকুন। আমরা ক্রুজে এবং নৌকায় ঘুরে বেড়াবো গঙ্গায়। ধন্যবাদ।